মুখ্যমন্ত্রীর নামে মানহানি মামলার পথে রাজ্যপাল। রাজ্য ও রাজ্যপাল সংঘাত আগেও হয়েছে, বাম আমলেও হয়েছে, কিন্তু এবার যেন সবের সীমা লঙ্ঘন হয়ে গেল। রাজনৈতিক সংঘাত ব্যক্তিগত সংঘাতের পর্যায়ে পৌঁছল। দুই বিধায়কের শপথ নিয়ে জলঘোলা হচ্ছিল কয়েকদিন ধরেই। এরই মধ্যে রাজ্যপালকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ এসেছে। অপ্রমাণিত একটি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কতটা সঙ্গত তা নিয়ে উঠেছে প্রশ্ন। আত্মসম্মানে আঘাত লেগে প্রচন্ড ক্ষুব্ধ রাজ্যপাল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের হুঁশিয়ারি, সব সীমা লঙ্ঘন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার আমার নামে মিথ্যে বলছেন, তিনি আমার চরিত্র হনন করেছেন, এটা মেনে নেব না। আমি মানহানির মামলা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। এখন বল কোন দিকে যায় সেটাই দেখার। রাজ্যপাল একটি বেসরকারি চ্যানেলে মন্তব্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সম্মান করেন। যে সমস্যা তৈরি হচ্ছে তার সাংবিধানিক কারণেই, কিন্তু সমস্ত ভদ্রতার শেষ সীমা তিনি লঙ্ঘন করেছেন। তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় তার কনস্টিটিউশনাল কলিগ, তিনি তা কখনোই ভোলেন না। বোস আরও বলেছেন, আমার চরিত্র নিয়ে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন না, আমার সম্মানহানি কোনোভাবেই মেনে নেব না। রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে একাধিক যেমন কড়া শব্দ চয়ন করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান, তেমন জানিয়েছেন আদালতেও যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, উনি বলছেন মানহানির মামলা করবেন। ওনার বিরুদ্ধে এমন সব ভয়ঙ্কর অভিযোগ উঠছে, বাংলার মানুষও সেটা জানেন। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।